আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ ভাই, জি ক্লিয়ার, ভাইয়া বুঝতে বুঝেছি। পারছি। আচ্ছা, এখন যদি তারপরও আপনাদের মনে হয় আপনারা ইনস্টলটা করে ফেলিয়েন আজকের মধ্যেই, আজকে বা কালকের মধ্যেই। যদি আপনাদের মনে হয় যে আপনারা করতে পারতেছেন না ইনস্টলেশন ঠিক মতো, আমাকে কাইন্ডলি একটু নোট দিবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম গুলো সলভ করতে। কারণ দেখা গেছে উইন্ডোজ এর ভেরিয়েশনের জন্য বা অনেকের ল্যাপটপের ভেরিয়েশনের জন্য, কনফিগারেশনের জন্য একটু রকম প্রবলেম ফেস করতে পারেন। আই ডোন্ট নো কি প্রবলেম ফেস করবেন। তো প্রবলেম ফেস করলে সেই জিনিসটা আমি চেষ্টা করব সলভ করে দিতে, ঠিক আছে? বাট আমি ইন জেনারেল যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের ক্লাসের দিকে ঢুকে যাব। আমাদের ক্লাসটা হচ্ছে আজকে ইন্ট্রোডাকশন টু এসপিএসএস। আমাদের এসপিএস এর সাথে আমাদের আজকে পরিচিত হব, লেকচার 1 আজকে আমাদের। তো আমাদের আজকের এজেন্ডা গুলোর মধ্যে কিছু এজেন্ডা আমি একটু বলে দিই। যদি এরকম, আমরা এসপিএসএস এর ওভারভিউ সম্পর্কে জানবো, এসপিএসএস এ কি কি আছে, কি করা যায়, এই জাতীয় জিনিসগুলো জানবো। এরপরে আমরা ইনস্টলেশন এন্ড সফটওয়্যার সেটআপ। ধরেন আপনাদের মধ্যে কেউ যদি চিন্তা করে থাকেন যে আমি ক্রাক ফাইল না করে আমি হচ্ছে প্রিমিয়ামটা করব, তো সেই জিনিসটা আপনারা কিভাবে করতে পারেন সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাই দিব অবভিয়াসলি। এর পরবর্তীতে হচ্ছে আমরা এসপিএস এর ইন্টারফেসটাতে কি কি আছে সেই জিনিসগুলো জানার চেষ্টা করব। ওকে, আমি একটু ভিতরে যাই। দেখেন, এসপিএস টা কি মূলত। এসপিএস একটা হচ্ছে শর্ট ফর্ম। এসপিএস এর ফুল রূপ হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্স। মূলত এটা সোশ্যাল সায়েন্সেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? এমন না যে এটা বায়োস্ট্যাটি ব্যবহার করা যায় না, অবভিয়াসলি এটা বায়োস্ট্যাটি ব্যবহার করা যায়, বাট এটা সোশ্যাল সায়েন্সেই সবচেয়ে বেশি ব্যবহৃত হইতো এক সময় যখন তৈরি হয়। আইবিএম কোম্পানিটা কিনে নিছিল, ওই জন্য তখন থেকে ওইটার নাম হচ্ছে আইবিএম এসপিএসএস, ঠিক আছে? তো এটার পরে এটার কাজটা হচ্ছে কোথায়, পারপোজ কোথায়? দেখেন, পারপোজ হচ্ছে সোশ্যাল সায়েন্সে কাজ করা হয় থাকে, মার্কেট রিসার্চের ক্ষেত্রে কাজ করা হয়, যেটা মূলত বিজনেস ডেটা সায়েন্সের একটা অন্তর্ভুক্ত একটা জিনিস। এর পরবর্তীতে হচ্ছে হেলথ সায়েন্সে কাজ করা হয়, ঠিক আছে? এখানে কি কি করা যায় আমি যদি জিজ্ঞাসা করি, এখানে করা যায় হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট করা যায়, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা যায়, তারপরে চার্ট বা গ্রাফ বা ফটো জেনারেট করা যায়। এর পাশাপাশি ধরেন আপনার পুরো রিপোর্টটাকে কম্বাইন করার জন্য যা যা যাবতীয় জিনিস দরকার পড়বে সেই জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে মূলত আমাদের এসপিএস এর কাজ। এর পরবর্তীতে যদি আমি যাই, আমরা কেন এসপিএস ইউজ করব, এই জিনিসটার উত্তর হচ্ছে এরকম। আমরা এসপিএস টাকে ইউজ করার কারণ হচ্ছে ইনিশিয়েটিভ ইন্টারফেস। এটার জন্য আমাদের যে যে ইন্টারফেসটাকে নিয়ে আমরা কাজ করব, এটা হচ্ছে যারা একদম বিগিনার, যারা ধরেন কোনো কিছু শিখেন নাই আগে, বা স্ট্যাটিস্টিক সম্পর্কে খুব বেশি একটা ধারণা জানা নাই, বা হচ্ছে কোডিং তেমন একটা পারেন না, বা এরকম জিনিস আপনার মনে হয় যে এই জিনিসটা অনেক বিরক্তিকর বা কষ্টকর, তো তাদের জন্য মূলত এই ইন্টারফেসটা মানে এসপিএসএস টা তৈরি করা হয়েছে। এটা অনেক ইজি। আবার ধরেন হচ্ছে কি আপনি অনেক মানে অ্যাডভান্স, আপনি অনেক কিছু জানেন, দেন আপনার জন্য অনেক ডিফিকাল্ট কোনো কমপ্লেক্স স্ট্যাটিস্টিক্যাল টার্ম বা স্ট্যাটিস্টিক্যাল মডেল ফিট করা লাগবে, সেই জিনিসটার জন্য এই স্পেসেস কাজ করে। তো আমি বলতে পারি যে একজন বিগিনার তার জন্য যা, যে একজন অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স জানে তার জন্য এই জিনিসটা পারফেক্ট। এটাতে অনেক স্ট্যাটিস্টিক্যাল হার্ড কমপ্লেক্স ওয়ার্ক করা যায়, ঠিক আছে? তারপরে এখানে বলছি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে কোন জিনিসগুলো অফার করে। এটা অফার করে হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ টেস্ট এন্ড মডেল। মানে এখানে অনেক কমপ্লেক্স মডেল আছে স্ট্যাটিস্টিক্সে, সবকিছু এখানে মোটামুটি সাপোর্ট করে এসপিএস, ঠিক আছে? এবার ডেটা ম্যানেজমেন্ট এখানে কি কি হ্যান্ডলিং করছে, লার্জ ডেটা সেট যদি হয়, লার্জ বলতে অনেক বড় ডেটা সেট, সেটা আপনি এখানে ম্যানেজ করতে পারবেন। নর্মালি একটা লিমিটেশন হচ্ছে এক্সেল এর, যে এক্সেল এ 75,000-এর বেশি মনে ডেটা অবজারভেশন নিয়ে কাজ করা যায় না, আমি যতদূর জানি এক্সেল এ। তো দেখা গেছে আপনার ডেটা সেটের পরিমাণটা 75,000-এর থেকেও বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা এসপিএস এ সেই কাজটা করতে পারবেন, এক্সেল এ সেটা করতে পারবেন না, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমি যদি যাই, এখন আমি যদি বলি যে ধরেন আপনারা অনেক কেউ না কেউ প্রিমিয়ামটা নিতে চাচ্ছেন, আপনারা চাচ্ছেন না আপনাদের ল্যাপটপে বা ম্যাকবুকে যেখানে হোক আপনারা হচ্ছে ক্র্যাক ফাইল ইনস্টল করে আপনাদের ল্যাপটপ বা উইন্ডোজ এর মধ্যে হ্যাম্পার করতে চাচ্ছেন না, বা প্রিমিয়াম কোনো ঝামেলায় করতে চাচ্ছেন না। সেই জায়গাতে যখন আপনি করতে যাবেন, আপনার প্রসিডিউরটা হচ্ছে এরকম। আপনাকে সিস্টেমের রিকোয়ারমেন্ট গুলো চেক করে নিতে হবে যে আপনার ল্যাপটপটা কি কি জিনিস মানে সাপোর্ট করতে পারে, এই জিনিসটা আপনাকে যাচাই করে নিতে হবে, ঠিক আছে? আহ এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে এরকম যে আইবিএম এসপিএসএস এর 27th ভার্সনটা আমরা ইউজ করছি, তো এই ভার্সনটা আমি এখানে দিয়ে দিছি। তো আমাকে এই জিনিসটা ওদের সফটওয়্যার থেকে ইনস্টল মানে ওদের ওয়েবসাইট থেকে ইনস্টল করে নিতে হবে। ওইখানে আমাকে তারপরে ইনস্টলেশনের প্রম্পটস গুলো ইউজ করতে হবে, কিভাবে করা যায় নরমালি আমি যে প্রসিডিউর গুলো দেখাইছি। এর পরবর্তীতে হচ্ছে আমাকে অ্যাক্টিভেটিং দ্য সফটওয়্যার, আমাকে সফটওয়্যারটা অ্যাক্টিভেট করে দিতে হবে। অ্যাক্টিভেট কিভাবে করবো আমি, তো আমাকে ওদের কাছে যদি আমি অ্যাপ্লিকেশন দিয়ে পাঠাই যে আমার লাইসেন্স লাগবে, লাইসেন্সের জন্য পেমেন্ট দিব, দেন হচ্ছে ওরা আমাদেরকে অ্যাপ্লিকেশন মানে অ্যাকসেপ্ট করে নিবে। দেন আমি লাইসেন্স কোডটা আমি এখানে পেস্ট করে দিলে আমার এটা হয়ে যাবে। তো এইভাবে আমরা হচ্ছে প্রিমিয়ামটা নিতে পারি। তবে নর্মালি আমাদের দেশে কেউ খুব একটা প্রিমিয়াম ইউজ করে থাকে না, ঠিক আছে? এর পরবর্তীতে আমি যদি বলি এখানে
আমরা এখানে আমাদের এসপিএসএস টার মধ্যে কি কি ইন্টারফেস আছে সেই জিনিসগুলোর সাথে পরিচিত হবো। এসপিএস এর মধ্যে কিছু ইন্টারফেস আছে, ডেটা উইন্ডো, ভেরিয়েবল ভিউ, আউটপুট ভিউয়ার, টুলবার এন্ড মেনু বার। এই জিনিসগুলোর সাথে আমরা এখন ইন্ডিভিজুয়ালি পরিচিত হব। দেখেন, ডাটা উইন্ডো কোনটা? ডাটা উইন্ডোর কাজ কি? ডাটা উইন্ডো হচ্ছে যেখানে আমরা ডাটা এন্টার করব, এডিট করব, অ্যানালাইজ করব। ঠিক আছে, স্ট্রাকচার হচ্ছে রো প্রেজেন্ট দ্য কেসেস এন্ড কলাম প্রেজেন্ট দ্য ভেরিয়েবল। তো আমি যদি এই জিনিসটা আপনাদেরকে এখন দেখাই, দেখেন এই যে আমি আমার স্পেসে চলে আসলাম। এইখানে এই জিনিসটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মানে ডেটা ভিউ। মূলত এটাই হচ্ছে আমাদের ডাটা উইন্ডো। এখানে আমরা ডেটা ইনপুট করতে পারি চাইলে। ধরেন আপনার ডেটা ইনপুট করা লাগবে, ধরেন আমি চাচ্ছি যে আমি এখানে এজ কালেক্ট করতেছি। ধরেন আমার একজনের বয়স হচ্ছে 21 বছর, একজনের বয়স হচ্ছে ধরেন 22 বছর, একজনের বয়স হচ্ছে 23 বছর। দেখেন আমি এখানে জাস্ট এক্সেলে যেভাবে আপনারা ডেটা ইনপুট করেন সেভাবে আমি এখানে ডেটা দিতেছি আর ইন্টারপ্রেস করতেছি। তো ইন্টারপ্রেস করলে এই যে এখানে আমি ইন্টারপ্রেস করলে আমার একটা করে নিচের দিকে যাচ্ছে। তো এটা করলাম। বা আমি চাচ্ছি যে এখানে নাম কালেক্ট করতে, ধরেন আমার নাম দিলাম, এরপরে আমি চাচ্ছি হচ্ছে আরেকজনের নাম দিলাম। তো এরকম করে আমি ধরেন নাম দিয়ে যাচ্ছি, মানে আমি যেটা চাচ্ছি এখানে আমি ডেটা ইনপুট করলাম নরমালি। তো এই জায়গাটাতে আমরা মূলত ডেটা ইনপুট করতে পারি, এন্ট্রি করতে পারি, ডেটা আবার এডিট করতেও পারি চাইলে। ধরেন আমি এখানে এনএনএন নামটা না দিয়ে আমি চাচ্ছি এখানে আমি আমার জেজে যে দিব নাম, ধরেন আমি এটা জেজে যে দিয়ে দিলাম, তার মানে আমি এখানে এডিটও করতে পারলাম আমার ডেটা। সেম এক্সেল, এখানে আমি এক্সেলে যে কাজটা করতে পারি এখানেও সেম কাজটা করতে পারি। মূলত এক্সেলে হচ্ছে লিমিটেশনস আছে, বাট এখানে কোনো লিমিটেশনস নাই। ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে যেটা করব আমরা সেটা হচ্ছে, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ক্লাস কি রেকর্ড করা হচ্ছে এখান থেকে? ওয়ালাইকুম সালাম। জি হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, আমার মনে হয় আমি ক্লাস কন্টিনিউ করতে পারি। আপনারা একটু দেখবেন, এখানে হচ্ছে এরকম। এরপরে থাকে হচ্ছে আমাদের ভেরিয়েবল ভিউ। তো ভেরিয়েবল ভিউ এর মধ্যে যেটা আছে, যে দেখেন আমি যদি এখানে দেখাই, ভেরিয়েবল ভিউ হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা, এই যে এখানে নিচের দিকে দেখতেছেন লেফট কর্নারে নিচের দিকে এই যে ভেরিয়েবল ভিউ নামে অপশন, এটা যদি আমি ক্লিক করি এই যে এই জিনিসটা হচ্ছে আমার ভেরিয়েবল ভিউ। এখানে কি কি আছে আমি বলি। এখানে হচ্ছে আমি যে ভেরিয়েবল গুলোর আন্ডারে ডেটা ইনপুট করব, আসলে ভেরিয়েবল কারা? ভেরিয়েবল হচ্ছে আপনার যেগুলোতে মোটামুটি হচ্ছে আমরা ভেরি মানে অবজারভেশন গুলো ভেরি করতে পারি যেগুলাতে, এটি হচ্ছে আমার ভেরিয়েবল। তো আমি ধরেন ওখানে দুইটা ভেরিয়েবল ইউজ করছিলাম, একটাতে আমি এজ কালেক্ট করছিলাম আর একটাতে হচ্ছে আমি নাম কালেক্ট করছিলাম। তো প্রথমটাকে যদি আমি হচ্ছে আমি দিয়ে দিই, ধরেন আমি এখানে এডিট করে দিতেছি, এজ কালেক্ট করছি আমি, এই জিনিসটা আমি দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমি কি কালেক্ট করছিলাম, আমি এখানে নেম কালেক্ট করছি, নেম দিয়ে দিলাম আমি। দেখেন আমি মোটামুটি এখানে দিয়ে দিচ্ছি। তার মানে প্রথম যে এই যে আমি মার্ক করলাম এটা হচ্ছে আমার ভেরিয়েবলটার আমি কি নাম দিব, এই জিনিসটা হচ্ছে আমার ফার্স্ট কলামটা মানে মিন করতেছে। ঠিক আছে। এরপরে হচ্ছে আমি টাইপ টাইপ মিন করতেছে হচ্ছে আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি এই ডিক্লেয়ার্ড ভেরিয়েবলটা আসলে কোন টাইপের হবে, নিউমেরিক হবে নাকি স্ট্রিং হবে নাকি আরো এখানে অনেকগুলো অপশন আছে। আমি যদি অপশন গুলো দেখাই, এখানে নিউমেরিক অপশন আছে, কমা অপশন আছে, ডট অপশন আছে, সায়েন্টিফিক নোটেশনের অপশন আছে, ডাটার অপশন আছে, ডলার আছে, কাস্টম কারেন্সি আছে, স্ট্রিং আছে, রেস্ট্রিক্টেড নিউমেরিক আছে, এরকম অনেকগুলো অপশন আছে। আপনি যে টাইপের ডেটা নিয়ে কাজ করবেন সেই টাইপের ডেটাটা এখানে ফিক্স করে দিবেন। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি যে টাইপের ডেটা ইনপুট করতে যাচ্ছেন। ওকে। এরপরে হচ্ছে আপনি যে ডেটাটা নিতে চাচ্ছেন সেই ডেটাটা উইথ কতটুকু দিবেন। উইথ মিনস আপনি কত বড় নেবেন। ধরেন আমি যদি নাইম ওয়ার্ডটা লিখি NAYEEM, এখানে চিন্তা করে দেখেন 6টা লেটার আমি ইউজ করতেছি। এরকম আমি যদি এখানে উইথ ফিক্স করে দেই তাহলে আমি 6টা, ধরেন আমি যদি 6 উইথ ফিক্স করে দিই তাহলে 6টা লেটারের বেশি আর নিতে পারবে না। এর লাইক আমি যদি নাম্বারের জন্য ফিক্স করে দিই 11 ডিজিট, তাহলে দেখবেন 11 ডিজিটের বেশি ওখানে যদি কেউ ইনপুট করার ট্রাই করে তাহলে ওটা দিবে না, ওটাতে ইরর দেখাবে, কারণ আমি এখানে ফিক্স করে দিচ্ছি। ওকে। এরপর হচ্ছে ডেসিমাল। ডেসিমাল মিনস আমি ধরেন ডেসিমাল পয়েন্টের পরে আর কয়টা ডিজিট নিতে চাই, ধরেন আমি এখানে নিতেই চাই না মূলত, তাহলে আমি এটাকে 0 দিয়ে দিলাম। ওকে। এরপরে যেটা সেটা হচ্ছে লেভেল। লেভেল মানে হচ্ছে আমি যে ভেরিয়েবলটা কালেক্ট করতেছি এজ, তো এটা আসলে কার এজ। ধরেন আমি আমার ভেরিয়েবলটাকে এখানে আমি ডেসক্রাইব করব মূলত। ধরেন আমি এজ কালেক্ট করতেছি, এজটা আমি কার এজ নিতেছি, ধরেন আমি এখানে বলতে পারি আমি রেসপন্ডেন্ট এজ নিতেছি, যারা রেসপন্ড করছে তাদের আমি এজ নিলাম। তো আমি এটা এখানে ক্লিয়ার করে দিলাম যে যারা এটা চেক করবে তারা যেন এই লেভেলিংটা দেখেই বুঝে যায় যে এটা আসলে আমি কি মিন করছি। ঠিক আছে, এটা হচ্ছে এটার কাজ। এরপর হচ্ছে ভ্যালু। এখানে আমি কি কি ভ্যালু নিব বা এই জিনিসটা আমি স্পেসিফাই করে দিতে পারি। যেমন ধরেন আমি এরকম মিন করতে পারি, ধরেন আমি জেন্ডার কালেক্ট করতেছি, জেন্ডার কালেক্ট করার সময় আমার কি কি জেন্ডার আছে, নর্মালি এস ইউজুয়াল, মেল, ফিমেল।
তো ধরেন আমি যদি এখন টাইপ করে করে মেল একবার লিখি, একবার ফিমেল লিখি, একবার মেল লিখি, এভাবে যদি টাইপ করে করে যাই, তাহলে দেখা যাবে অনেক সময় চলে যাচ্ছে। তো আমি এই সময়গুলো যেন না যায় আমার, সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যালুস এর মধ্যে আমরা এখানে কিছু কোডেড ফিক্স করে দিতে পারি। আপনারা অনেক সময় শুনে থাকবেন কোডেড ডাটা। তো এখানে যদি আমি 1 লিখে দেই, ধরেন আমি আমি এরকম ফিক্স করলাম 1 ইজ ফর মেল, 0 ইজ ফর ফিমেল। তার মানে আমি যখন টাইপ করে যাব, আমি 1 যে জায়গাগুলোতে লিখছি সেই জায়গাগুলো 1 মানে মিন করবে হচ্ছে মেল, আর 0 যে জায়গাগুলোতে লিখছি সেটা মিন করবে ফিমেল কে। এভাবে আমি 1 0 এটা লিখে যাওয়া ইজিয়ার না, মেল ফিমেল লেখার থেকে 1 0 0 1 এরকম কিছু লিখে যাওয়া তো অবভিয়াসলি ইজিয়ার। তো এইটার কাজ হচ্ছে এইটা, মানে আমি কোডেড কোনো ডাটা ইনপুট করলাম, তারপরে আমি ওটাকে 1টাকে রিপ্লেস করে দিলাম মেলের জায়গায়, আর 0টাকে রিপ্লেস করে দিলাম ফিমেলের জায়গায়। এটা আসলে আমরা করতে পারি। এটা হচ্ছে এটার কাজ। এরপর হচ্ছে মিসিং। মিসিং মানে হচ্ছে আপনি যে ডেটাগুলো কালেক্ট করতেন, এখানে দুই একজন আছে না, যে ধরেন আপনি ধরেন হচ্ছে কিছু মানুষের ডেটা কালেক্ট করতেছেন, তারা এখন হুট করে আপনাকে ডেটা দিতে দিতে কয়েকজন বলছে না আমি এই প্রশ্নটার উত্তর দিব না। তো ওইটা তো আপনার কাছে মিসিং, উনি ধরেন বলতেছে না। তো এই যে মিসিং, আপনি মিসিংটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা সেটা জিনিস এখানে, বা অ্যাকসেপ্ট করলে কতগুলো অ্যাকসেপ্ট করবেন এই জিনিসটা এখানে আপনি বলে দিতে পারবেন। ঠিক আছে, আমরা পরবর্তীতে যখন এগুলো নিয়ে কাজ করব তখন এগুলোর কাজ আমাদের আরো আসবে। আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসগুলোর সাথে পরিচিত করাচ্ছি। এরপর হচ্ছে কলাম। কলামস মানে হচ্ছে নরমালি আমরা এখানে কি কি কলাম নিতেছি, অ্যালাইন করতেছি কোন সাইডে, মানে ডেটা গুলো রাইট অ্যালাইনে হবে নাকি লেফট অ্যালাইনে হবে, সেই জিনিসগুলো আমি এখানে আইডেন্টিফাই করে দিতে পারবো। মেজার করব কোন স্কেলে, আমি কি আমার কিছু স্কেল আছে, নমিনাল স্কেল আছে, তারপরে হচ্ছে অর্ডিনাল স্কেল আছে, তারপরে রেশিও স্কেল আছে, ইন্টারভাল স্কেল আছে। আমি যদি স্কেল গুলোর সাথে একটু পরিচিত করাই, স্কেল গুলো হচ্ছে এখানে দুইটা স্কেল আছে, একটা হচ্ছে অর্ডিনাল, নমিনাল, এটা হচ্ছে নিউমেরিক ডেটার জন্য। আচ্ছা, আমি একটু বলি, পরিচয় করাই আপনাদের। স্কেল মানে হচ্ছে নর্মালি আমরা যে নাম্বার গুলো ইউজ করে থাকি 1 2 3 4 বা এরকম যে কোনো ডিজিট, সেটা হচ্ছে স্কেলের মধ্যে পড়ে। অর্ডিনাল হচ্ছে এরকম যেগুলোকে আপনি অর্ডার করতে পারবেন। অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আকারে সাজাইতে পারবেন। লাইক ধরেন আপনি প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপ ডাউনলোড করছেন, অ্যাপ ডাউনলোড করার পরে দেখবেন ওইখানে আপনার কাছে অপশন থাকে মাঝে মধ্যে রেটিং দিতে, বলে বলে যে 1 থেকে 5 এর মধ্যে রেটিং দিতে। তো আপনি যখন রেট করতেছেন 4, কেউ রেট করতেছে 3, তাহলে আপনি দেখি একটার থেকে আরেকটা মানে কম বেশি আকারে মানে অ্যারেঞ্জ করতে পারবেন না চাইলে। এই যে আপনি অ্যারেঞ্জ করতে পারতেছেন, এটাকে বলা হচ্ছে অর্ডিনাল। ঠিক আছে, এর পাশাপাশি আপনাকে যদি আরেকটা এক্সাম্পল দেই, টিচাররা ডায়েরি লিখে না মাঝে মধ্যে, ভেরি বেড, বেড, তারপরে হচ্ছে ধরেন নিউট্রাল, বা তারপরে নট বেড, সরি নট গুড, তারপরে এরকম গুড বা ভেরি গুড, এরকম এগুলাকে আমরা চাইলে সিরিয়াল করতে পারি না। এই যে সিরিয়াল করতে পারি যেগুলাকে, এগুলাকে বলা হচ্ছে অর্ডিনাল। আর নমিনাল হচ্ছে যেগুলো শুধু নাম বাচক, যাকে আপনি সিরিয়ালও করতে পারবেন না। যেমন আমি যদি বলি আমার নাম নাইম, আরেকজনের নাম বললাম অনিক, আরেকজনের নাম বললাম ধরেন সুমন, তো দেখেন এই নামগুলোকে আমি কিন্তু সিরিয়াল করতে পারবো না, একটার পরে আরেকটা, কোনটা আগে দিব কোনটা পরে দিব এটা আমি বলতে পারি না। এই জিনিসগুলো হচ্ছে এরকম। আর এখানে আছে অপশন আছে ইনপুট, দ্যাট মিনস আমি এখানে ইনপুট কিভাবে নিব, মানে একটা নির্দিষ্ট ভ্যালু নিব কিনা বা অন্য কোনো উপায়ে নিব কিনা, এই জিনিসগুলো স্প্লিট করবো কিনা, যে একটা অ্যান্সার করলে তারপরে আরেকটা অ্যান্সার করতে পারবে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমার এখানে নর্মাল। এগুলো just আপনাকে আমি পরিচয় করালাম, এই যে এখানে কি কি আছে বা কি কি করতে পারি সেই জিনিসগুলোর সাথে। এই যে এখানে আমি মোটামুটি পরিচয় দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে আমি এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব, সমস্যা নেই, ক্লাসরুমের মধ্যে দিয়ে দিব। ওকে, এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে নেভিগেটিং ডাটা উইন্ডো। ভাইয়া আমার ডাটা, মিসিং যদি আরেকটু বলতেন, ভাই মিসিং যেটা। আমরা মিসিং ডাটা নিয়ে পরবর্তীতে আরো কাজ করব। মিসিং ডাটাটা এরকম, ধরেন আপনি কারো কাছ থেকে ডাটা নিতেছেন, মিসিং ডাটা নিয়ে আমাদের অনেক কাজ থাকবে, কারণ অ্যানালাইসিসে মিসিং ডাটাটা অনেক ইম্পর্টেন্ট। আমি তারপর আরেকবার একটু পরিচয় করে দিই। মিসিং ডাটাটা হচ্ছে এরকম, যে ধরেন আপনি একটা এলাকায় গেছেন, তো এলাকায় যাওয়ার সময় আপনি একজনকে জিজ্ঞাসা করতেছেন, ধরেন কোনো মানুষদের ডেটা কালেক্ট করতেছেন, তো ডেটা কালেক্ট করার সময় তার এজ জিজ্ঞাসা করছেন। তো এজটা উনি বলতে পারতেছে না, ধরেন একটা বৃদ্ধা মানুষকে আপনি জিজ্ঞাসা করছেন আপনার এজ কত, তো উনি এখন আন্দাজের ভিত্তিতে একটা এজ বলতে পারে 60 বছর বা 70 বছর বা 80 বছর বা কিছু একটা বললো। বাট মানে উনি বলতেছে যে আমি জানি না আসলে কত বছর আমার। তো এই যে এই জিনিসটা তো আপনি আসলে মিসিং, আপনি তো এক্সাক্ট ডেটাটা পাচ্ছেন না। তো আপনি এই জিনিসটাকে মিসিং ডেটা হিসেবে ইনক্লুড করতে পারেন এখানে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা কি কি করতে পারি এই জিনিসটা আমি একটু বলি। আমরা এখানে ডেটা ইনপুট করতে পারি, তারপর হচ্ছে ইম্পোর্ট করতে পারি, এডিট করতে পারি। ইন্টারিং কি, আমি নিজে বেসিক্যালি ম্যানুয়ালি ধরেন ডেটা ইনপুট করতেছি, এই ভেরিয়েবলের আন্ডার এই ডাটা, ওই ভেরিয়েবলের আন্ডার এই ডাটা, এক্সেলে যেভাবে ডেটা ইনপুট করে থাকি এরকম। আরেকটা হচ্ছে ইম্পোর্ট, ধরেন আমি গুগল ফর্মের মধ্যে ডাটা কালেক্ট করছি। আমরা সবাই গুগল ফর্মের সাথে পরিচিত না? সবাই তো পরিচিত মানে গুগল ফর্মের সাথে মোটামুটি। হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, তো এই ধরেন গুগল ফর্মে আমি ডেটা কালেক্ট করছি, তো ওইখান থেকে আমি ডাউনলোড করে নিলাম ডেটাটা, দেন আমি এসপিএস এ নিয়ে আসবো।
এই যে নিয়ে আসতেছে ওইখান থেকে একটা ফরম্যাট থেকে আমি এসপিএসএস ফরম্যাটে, এই জিনিসটাকে বলা হয় থাকে ইম্পোর্টিং। ঠিক আছে, এরকম গুগল ফর্ম আছে, কবো বক্স আছে। কবো বক্সটা অনেক বেটার। আচ্ছা যাই হোক, আমি যে পরবর্তীতে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো এক্সট্রা জিনিসপাতি হিসেবে। এরপর হচ্ছে আমি ডেটাটা ইনপুট করে ফেলছি, ধরেন ভুল করে আমি এখানে কিছু জিনিস লিখতে যাই, ধরেন আমি লিখে ফেলছি এরকম, আমি বয়স লিখতেছি, ধরেন আমাদের এখানে কে কে ক্লাস করছে তাদের সবার আমি বয়স লিখতেছি, এজ লিখতেছি। তো লিখতে লিখতে আমি একজনের জায়গায় ভুল করে 101 লিখে ফেলছি। আচ্ছা, এখানে কি কেউ 101 থাকতে পারে? কোনো চান্সই নাই। তো আমি পরে বুঝতে পারছি যে আমি এটা ভুল লিখছি। তো আমাকে এটা তার মানে এডিট করতে হবে। তো এখানে চাইলে আমি এডিট করতে পারবো, এখানে এই অপশনটা থাকে। ওকে, পরবর্তীতে যেটা হচ্ছে ভেরিয়েবল টাইপ, এই জিনিসগুলোর সাথে মনে হয় আমি অলরেডি বলে ফেলছি। তারপরে এখানে আমি একটু আপনাদেরকে পরিচয় করে দিই। ভেরিয়েবল টাইপের মধ্যে কি ছিল? নিউমেরিক ছিল, স্ট্রিং ছিল, ডেটা ভেরিয়েবল ছিল, ক্যাটাগরিক্যাল ছিল। নিউমেরিক হচ্ছে যেগুলো নাম্বার, নর্মালি আমরা যেগুলো নাম্বার ইউজ করতেছি। স্ট্রিং হচ্ছে নাম বা চলতে গেলাম, মানে একদম ফিক্সড নাম। ধরেন আমার নাম একটা 9, এটা একটা নাম। নমিনালের মধ্যে যেমন স্কেল বলতেছিলাম, এটা হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল, সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর যে ডেটা ভেরিয়েবল হচ্ছে স্টোরিং ডেটা, আমরা ডেটাগুলোকে স্টোর করে দিচ্ছি। ক্যাটাগরিক্যাল হচ্ছে এরকম, ধরেন আমি এরকম করতেছি, ধরেন আমি এজ কালেক্ট করছি 15 থেকে ধরেন 49 বছর বয়সী মেয়েদের এজ কালেক্ট করতেছি। নর্মালি আমি বিডিএইচএস নিয়ে কথা বলতেছি এখন, বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভিস। ধরেন আমি 15 থেকে 49 বছর বয়সের মেয়েদের এজ কালেক্ট করছি। তো এখন দেখেন, আমি কি একটা একটা করে এজ নিয়ে যদি চিন্তা করতে যাই, তাহলে তো আমাকে অনেক বেশি কিছু নিয়ে চিন্তা করতে হবে। আমি যেটা করতে পারি, 15 থেকে 19 বছর পর্যন্ত মেয়েদেরকে একটা গ্রুপে ফেলতে পারি। তো 20 থেকে 24 বছর পর্যন্ত মেয়েদেরকে একটা গ্রুপে ফেলতে পারি। এরকম করে আমি যখন ক্যাটাগরাইজ করব, এই জিনিসটা বলা হয় এটাকে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। ঠিক আছে, নরমালি আমরা এটা নমিনালটাকেও করতে পারি, অর্ডিনালটাকেও করতে পারি। ঠিক আছে, আবার স্ট্রিংটাকেও করতে পারি, সরি কি বলে, নিউমেরিকটাকেও করতে পারি। ওকে, এবার আমার এখানে লেভেল কি, আমি একটু আগে লেভেলটা বললাম। লেভেল হচ্ছে আমার যে আমি ভেরিয়েবলটাকে ডেসক্রাইব করতেছি, ওই ভেরিয়েবলটাকে আমার ডেসক্রাইব করার জন্য যে জায়গাটা, সেটা হচ্ছে আমার লেভেল। ওকে, আমার এসপিএসএস এর কি কি ফরম্যাট থাকে? এসপিএসএস এ মূলত তিনটা চারটা জিনিস থাকে। একটা হচ্ছে আপনার ডেটা ফাইল, ধরেন আপনি যে ডেটাটা নিয়ে কাজ করতেছেন এক্সেল ফাইলে যেরকম থাকে, তো এরকম যে ডেটা ফাইলটা থাকে এসপিএস এ, সেটার এক্সটেনশনটা হচ্ছে ডট এসএভি। ডট এসএভি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এক্সটেনশন। এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে আউটপুট ফাইল। যেমন ধরেন আপনি গ্রাফ পাইছেন বা আউটপুটে কোনো অ্যানালাইসিসের রেজাল্ট পাইছেন, সেই জিনিসগুলো আপনি যেভাবে পাবেন, যে ফরম্যাটে পাবেন, সেই ফরম্যাটটা হচ্ছে ডট এসপিও। এটা হচ্ছে আউটপুট ফাইল। ঠিক আছে, আরেকটা হচ্ছে সিনটেক্স ফাইল। সিনটেক্স ফাইল হচ্ছে কি এরকম, ধরেন আমরা যে যে কাজগুলো করবো, এই কাজগুলো দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ক্লিক করে করে করা যায়, আরেকটা হচ্ছে সিনটেক্স লিখে লিখে করা যায়। আমি চেষ্টা করব ক্লাসগুলোকে এইভাবে নিতে, যে জিনিসটা যেই কাজটাতে বেটার, ধরেন যেই কাজটা ক্লিক করে ইজিয়ার সেটা আমি ক্লিক করে দেখাবো, যেই কাজটা হচ্ছে আমার সিনটেক্স লিখে বেটার সেটা আমি সিনটেক্স লিখে দেখাবো। মানে আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের মতো করে যেটা সুবিধাজনক হবে সেই জিনিসটা দেখানো। ঠিক আছে, তো সিনটেক্স ফাইলের এক্সটেনশনটা হচ্ছে ডট এসপিএস। ওকে, এরপরে আউটপুট ভিউয়ার, যেটা বলতেছিলাম যে আমরা রেজাল্ট গুলো যেখানে পাই, আউটপুটের মধ্যে কি থাকে? পারপোজ হচ্ছে অ্যানালাইসিস রেজাল্ট আর ডিসপ্লে, যে আমি অ্যানালাইসিস যে রেজাল্ট গুলো পাইছি, এই রেজাল্ট গুলো আমার এই আউটপুট ভিউয়ারের মধ্যে ডিসপ্লেড হয়। এখানে ফিচার কি? আউটপুটের মধ্যে আমরা টেবল পাই, চার্ট পাই, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পাই, সামারি পাই। এই জিনিসগুলো আমরা হচ্ছে আউটপুটের মধ্যে পেয়ে থাকি। আমরা এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে আরো জিনিস দেখবো। মানে এখন জাস্ট আমি আপনাদেরকে পরিচিত করাচ্ছি আমরা এসপিএস এ কি করতে পারি। আমি যদি আবার একটু শর্ট করি, দেখেন আমরা ডেটা এন্ট্রি করতে পারি, বিভিন্ন জায়গা থেকে ডেটাটা এসপিএস এ নিয়ে আসতে পারি। তারপরে কি করতে পারি? ডেটা অ্যানালাইসিস করতে পারি বা এডিট করতে পারি। এডিট করার পরে অ্যানালাইসিস করতে পারি। অ্যানালাইসিস করার পরে যে রেজাল্ট গুলো পাবো, সেই রেজাল্ট গুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। এই জিনিসগুলো মূলত আমরা এসপিএসএস দিয়ে করি। ওকে, টপিক গুলো আমি মনে রিকেপ করে ফেলছি। আবারও যদি একটু বলি, আমরা প্রথমে শিখলাম হচ্ছে এসপিএসএস ইনস্টলেশন, তাই না? ইনস্টলেশনের পরে আমরা যেটা করছি, এসপিএস এর মধ্যে ডেটাগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা শিখছি, অথবা ডেটা এন্ট্রি করা শিখছি। দেন ওই ডেটাকে আমরা হচ্ছে ক্লিন করতে হয়, যে কিভাবে আমরা ক্লিন করা শিখবো আস্তে আস্তে। তারপরে হচ্ছে ওই ডেটাটা থেকে অ্যানালাইসিস করা শিখবো। অ্যানালাইসিস এর পরবর্তীতে যে রিপোর্টটা আসবে, সেই রিপোর্ট মানে যে ডাটা রেজাল্ট গুলো পাবো, সেগুলো নিয়ে আমরা রিপোর্ট লেখা শিখবো। ঠিক আছে, এভাবে মূলত আমরা স্পেসে কাজ করে থাকি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন প্রশ্নগুলো করতে পারেন, আমি যেটা পড়া ফেলছি এটার মধ্যে। আপনাদের যে কারো কোনো প্রশ্ন থাকলে, আমি যেগুলো একটু বললাম, বা আপনাদের যদি এখন ইনফর্মাল কোনো প্রশ্ন থাকে, আপনারা সেগুলো করতে পারেন। ভাইয়া আপনি প্রত্যেকটা যে
স্পেসের যে আপনি যে ফরম্যাটটা দেখালেন এখানে যে প্রত্যেকটা ভাগ সেকশন যেগুলো ছিল এগুলো যদি আবার একটু ব্রিফ করে যেতেন যে লেভেল যেভাবে আপনি বললেন মিসিং ডাটা যেভাবে বললেন প্রত্যেকটা যদি একটু একটু বলে যেতেন শুধু জাস্ট কি করে। আচ্ছা, আমি আরেকবার একটু বলতেছি, বাট আমার মতে মানে আমার পার্সোনাল অভিমত হচ্ছে এরকম যে এই জিনিসগুলো আপনারা যখন কাজ করবেন বা আমরা যখন কাজ করবো পরবর্তীতে, তখন আমরা আরো ভালো মতো জানবো। এখন দেখা গেছে অনেকগুলো টার্মের সাথে আমরা পরিচিত না, তো এই জিনিসটা একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, আমি আরেকবার একটু বলি। নেম মানে হচ্ছে আমি যে ভেরিয়েবলটার নাম দিতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে থাকে। তারপর হচ্ছে টাইপ, মানে হচ্ছে আমার যে ভেরিয়েবলটাতে আমি চাচ্ছি ডাটাগুলো, এই ডাটাগুলো কোন টাইপের হবে, নিউমেরিক হবে নাকি স্ট্রিং হবে নাকি অন্য কোনো টাইপের হবে, এই জিনিসটা হচ্ছে টাইপ। তারপর হচ্ছে উইথ, উইথ মিনস হচ্ছে আমার ডেটাটা কত লেন্থের হবে বা কত উইথের হবে, এরকম বিষয়টা এরকম। ধরেন আমি মোবাইল নাম্বার নিতে চাচ্ছি, তো মোবাইল নাম্বারের মধ্যে কয় ডিজিটের হয়, 11 ডিজিট। তো আমি চাচ্ছি না কেউ 11-এর বেশি লিখুক। তো যেটা করতে পারি, আমি যদি এখানে 11 ফিক্সড করে দেই, তাহলে আমার 11 ডিজিটের বেশি কেউ আর লিখতে পারবে না। কম লিখতে পারবে বাট বেশি লিখতে পারবে না। এটা হচ্ছে উইথ। এরপর হচ্ছে ডেসিমাল। ডেসিমাল মিনস হচ্ছে আপনি যে নাম্বার গুলা লিখবেন, এই নাম্বার গুলাতে পয়েন্টের পরে আপনি কয়টা করে সংখ্যা লিখবেন। আমি যদি ডেসিমাল 2 ফিক্স করে দেই, দ্যাট মিনস দশমিকের পরে আমি আরো 2টা ডিজিট লিখতে পারবো ডেসিমালের পর, ঠিক আছে? এটা হচ্ছে এটার কাজ। ভাইয়া লেভেলটা তাহলে ওয়াইডার 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 ডেসিবেলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে আমরা হচ্ছে ওভারঅল হচ্ছে যদি আমরা 5টা ডিজিজের মানে ডিজিটের যদি আমরা হচ্ছে একটা নাম্বার নিই তাহলে হচ্ছে ধরেন আমাদের পয়েন্ট মানে পয়েন্ট যদি একটা থাকে মানে 1 দশমিক তারপরে হচ্ছে আমরা 4টা নাম্বার নিতে পারবো এবং ওভারঅল ওয়াইডের মধ্যে আমাদেরকে দেখাবে যে আমরা 5 ডিজিটের হচ্ছে একটা নাম্বার নিয়েছি। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে লেভেল। লেভেলের মধ্যে হচ্ছে আমরা ভেরিয়েবলটাকে ডেসক্রাইব করতেছি। এরপর হচ্ছে ভ্যালুস। ভ্যালুস মানে হচ্ছে এই যে একটু আগে যেটা বলছিলাম, কোডের ডেটা যেটা থাকবে। যেমন ধরেন হচ্ছে আমি মেল ফিমেল ডেটাকে এন্ট্রি করতেছি, মেল ফিমেল লেখাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো আমি এই ক্ষেত্রে যেটা করতে পারি, মেলটাকে 1 ফিমেলটাকে 0 লিখে কোডেড করে যাচ্ছি, মানে 1 0 এভাবে লিখে লিখে চলে গেলাম। পরবর্তীতে আমি ডিক্লেয়ার করে দিলাম যে 1 ইজ ফর মেল, 0 ইজ ফর ফিমেল। তো এখানে যেটা এটা ডিক্লেয়ার করা, কিভাবে ডিক্লেয়ার করতে হয় আমি দেখাবো আপনাদেরকে। বাট এইভাবে যখন আমি ডিক্লেয়ার করে দিলাম, তখন দেখা গেল যে এই জিনিসটা আমার ওই মানে স্পেসিস বুঝে নিবে যে আমি 1টা লিখছি, এই ভেরিয়েবলের 1টা লিখছি আমি মেলের জন্য, 0 লিখছি আমি ফিমেলের জন্য। এটার কাজ হচ্ছে এটা। তারপর মিসিং। মিসিং মানে হচ্ছে আমার যে ডেটাগুলো এখানে অ্যাবসেন্ট আছে, সেই ডেটাগুলোকে মিসিং লিখতে বলবো। কলামস মানে হচ্ছে আমি এখানে কয়টা কলাম হিসেবে নিতেছি, মানে আমার এখানে কয়টা কলাম হিসেবে রাখতে পারি। তারপর হচ্ছে অ্যালাইন। অ্যালাইন মানে হচ্ছে আমি কোন সাইডে রাখবো, এগুলো নর্মালি কোনো কাজ নাই। মেজারমেন্ট মানে হচ্ছে আমি কোন স্কেলে নিতেছি, এগুলো তেমন কোনো কাজ নাই। এসপিএসএস মোটামুটি নিজে থেকে ফিক্স করে নেয়। যেমন ধরেন আমি যদি চাই, ধরেন আমি চাচ্ছি ইমেইল নিতে, কালেক্ট করতে চাচ্ছি। ইমেইল কি হতে পারে, ইমেইল হচ্ছে স্ট্রিং। আমি যখন দিয়ে দিতেছি এখানে জাস্ট আমি যদি স্ট্রিং দিয়ে দিই এটাকে, এই যে স্ট্রিং দিয়ে দিলাম, ও নিজে থেকেই ভাবে নিবে যে এটা কি কি হইতে পারে। স্ট্রিং এর মধ্যে কোনো ডেসিমাল পার্ট থাকবে না, অবভিয়াসলি 0। তারপরে লেভেল করবে না, বাট এই জিনিসগুলো মোটামুটি সে নিজে নিজে ফিক্স করে নিছে। তো ফিক্স করে নেওয়া যায় হবে, ঠিক আছে? আমরা যখন কাজ করব পরবর্তীতে আরো, তখন দেখা যাবে এই জিনিসগুলোর সাথে আমরা আরো বেশি পরিচিত হবো। আমার মনে হয় আমি বুঝাতে পারছি। জি ভাইয়া অনেক ভালো হবে, ধন্যবাদ। আচ্ছা, আরো যদি কেউ কোনো প্রশ্ন করতে চান আপনারা করতে পারেন। ভাইয়া আমাদের উইকলি ক্লাস কবে কবে হবে আর আচ্ছা, আমি এটার হচ্ছে ক্লাস শিডিউলটা? রুটিনটা আপনাদেরকে হচ্ছে গুগল ক্লাসরুমের মধ্যে আজকে বা কালকের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। নর্মালি আমাদের ক্লাসগুলো আমি রাখার চেষ্টা করব শুক্রবার এবং শনিবার, কারণ এই দিনগুলোতে দেখা যাচ্ছে অফিস অফ থাকে অনেকেরও। তো অনেকের ক্লাসগুলো করার সুবিধা হবে, এই সুবিধার জন্য আমি মূলত রাখার চেষ্টা করব। এন্ড ক্লাস টাইম নর্মালি থাকবে 9টায়। আমি আজকে একটু বাইরে ছিলাম, ওই জন্য একটু লেট করে ক্লাসটা নিয়েছিলাম, 9:30 দিয়েছিলাম। আর মূলত আরেকটা বিষয় আপনাদেরকে জানাই রাখি, সেটা হচ্ছে এরকম, আপনারা যাতে এসপিএস ইনস্টল করতে সমস্যা হতে পারে আমাকে একটু কাইন্ডলি জানাবেন। কারণ এসপিএস টা ইনস্টল না করে আলটিমেটলি আমরা পরবর্তী কোনো কিছু করতে পারবো না। এমন না যে আমি মোবাইল দিয়ে এটা করলাম ক্লাস হয়ে গেল, এমনটা না। আর অবভিয়াসলি আমি এক্সপেক্ট করব আপনারা হচ্ছে গুগল ফর্মটা ফিল আপ করছেন, তো আমি আশা করি সেখানে মেনশন করছিলাম যে আপনারা ক্লাসগুলোতে প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন অবভিয়াসলি। এন্ড আমি আজকের ক্লাসে তেমন কিছু ছিল না, মূলত পরিচিতি পর্ব ছিল। তো এর পরবর্তীতে যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো একটা করে টপিক শেষ হওয়ার পরে। মানে এমন না যে একটা ক্লাস, অনেক সময় দেখা যায় 2-3টা ক্লাসে একটা টপিক শেষ হবে। তো ওইভাবে টপিক শেষ হবে যখন, তখন আমি একটা ওই টপিক রিলেটেড একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করবো। আপনারা অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করার চেষ্টা করবেন অবভিয়াসলি, ঠিক আছে? আচ্ছা, এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখন বা কোনো জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারেন আপনারা। ভাইয়া আজকে আপনার ক্লাস